নমস্কার বন্ধুরা, চুমকি রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। শীতকালে এই রকম ভাপা পিঠার রেসিপি একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বানানো একেবারে সহজ আর খেতেও ভীষণই ভালো হয়। আপনাদের সবাইকে আবারও একটি দারুণ ভাপা পিঠার রেসিপিতে স্বাগত। শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। তো চলুন পিঠেগুলো বানানো শুরু করা যাক। প্রথমে একটা কড়াইকে দিয়ে দিলাম আমি এখানে নারকেল কোড়া, আর দিয়ে দিলাম গুড়। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর গুড়গুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করব। ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। মিডিয়াম ফ্লেমে 4 থেকে 5 মিনিট এইরকমভাবে রেখে দিয়েছিলাম। আপনারা দেখুন গুড়টা এখন মেল্ট হয়ে গেছে। এখন নাড়াচাড়া করে মিশ্রণটাকে ঘন এবং শুকনো করে নিতে হবে। আরও 4 থেকে 5 মিনিট নাড়াচাড়া করে মিশ্রণটাকে ঘন এবং শুকনো করে নারকেলের পুর রেডি করে নিয়েছিলাম। নারকেলের পুর রেডি হয়ে গেছে। এবার নারকেলের পুরটাকে এক সাইডে রেখে ঠান্ডা করে নিতে হবে। দিয়ে দিচ্ছি 2 বাটি পরিমাণে জল দিয়ে দিলাম। জলটা হালকা গরম হয়ে গেছে আর ওর মধ্যে দিয়ে দিলাম চা চামচের 4 ভাগের 1 ভাগ লবণ। খুব বেশি লবণ দেওয়ার দরকার নেই, অল্পই দিতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে আর ফ্লেমটা একেবারে লোতে আছে। ওই বাটির 2 বাটি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। এখানে আমি আতপ চালের গুঁড়ো নিয়েছি। আতপ চালের গুঁড়ো দিয়ে পিঠে বানালে পিঠেগুলো খেতেও ভীষণই ভালো হয়। লো ফ্লেমে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর মিশ্রণটাকে এইভাবে 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে রান্না করে নিতে হবে। আপনারা দেখুন মিশ্রণটা বেশ শুকনো হয়ে এসেছে। এখন ফ্লেমটা অফ করে দিতে হবে। এবারে ভালো করে মেখে একটা ডো বানিয়ে নিতে হবে আর গরম অবস্থাতে ডোটা রেডি করতে হবে। ডোটাকে দুটো ভাগে ভাগ করে নিলাম আর এইরকম একটা করে বড় লেচি বানিয়ে নিতে হবে। একটা অংশ এইরকম গোল করে চ্যাপ্টা করে লেচিটা রেডি করে নিয়েছিলাম। তারপরে আবার এর মধ্যে রেখে একটু প্রেস করে চ্যাপ্টা করে নিতে হবে। এবারে আমি যে নারকেলের পুরটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে হাফ নারকেলের পুর এর মধ্যে নিয়ে নিলাম আর মাঝখানে এইভাবে রেখে দিতে হবে। তারপর ছুরির সাহায্যে ধারগুলো এইভাবে কেটে দিতে হবে। তারপর দুটো সাইডকে এইভাবে একটু তুলে ভালো করে রোল করে নিতে হবে আর সাইডগুলোকেও খুব ভালো করে আটকে নিতে হবে যাতে নারকেলের পুরটা আর বাইরে না বেরিয়ে আসতে পারে। এইভাবে একবার ভাপা পিঠা রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় আর খেতেও ভীষণই ভালো হয়। একসঙ্গে অনেকগুলো রেডি করা যায়। তারপর এইভাবে একটু রোল করে নিতে হবে। চারিদিকগুলো একটু সমান করে নিতে হবে যাতে কোনো রকম ফাটল না থাকে। খুব ভালো মতো সমান করে রোলটা রেডি করে নিলাম আর একইভাবে আর একটা রোলকেও রেডি করে নিয়েছিলাম। এবার ভাপা পিঠাগুলো রেডি করে নিতে হবে। তার জন্য একটা পাত্রে জল গরম করে নিয়েছিলাম আর ফ্লেমটা হাইতেই আছে আর এর মধ্যে একটা ছাঁকনি রেখে দিলাম আর এই ছাঁকনির মধ্যে অল্প একটু তেল আমি আগে থেকেই ব্রাশ করে নিয়েছিলাম আর অল্প একটু তেল ব্রাশ করে নিতে হবে যাতে করে পিঠেগুলো আটকে না যায়। আর যে দুটো পিঠে রেডি করে রেখেছিলাম সেই দুটো পিঠেকেই এই ছাঁকনির মধ্যে রেখে দিতে হবে আর কড়াইয়ের ঢাকনাটা বন্ধ করে মিডিয়াম টু হাই ফ্লেমে প্রায় 10 থেকে 12 মিনিটের মতো রান্না করে নিতে হবে। এতে পিঠেগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। 12 মিনিটের মতো মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করে নিয়েছিলাম। পিঠেগুলো ভালো করে রান্না হয়ে গেছে। এবার পিঠেগুলো একটা পাত্রের মধ্যে সার্ভ করে নিয়েছি আর পিঠেগুলোকে এইভাবে একটু গোল গোল করে কেটে সার্ভ করে নিতে হবে। এতেই ভাপা পিঠাগুলো দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। আর আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আজকের মতন এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।